আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। আল আহাদ সেন্টার থেকে আপনাদেরকে স্বাগতম। গত পর্বে আমরা সূরা আল আরাফের 41 থেকে 50 নং আয়াতের বাংলা অনুবাদ ধারাবাহিকভাবে আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম। আজ আমরা সূরা আল আরাফের 51 থেকে 60 নং আয়াতের বাংলা অনুবাদ ধারাবাহিকভাবে আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। তারা তাদের দিনকে খেলতামাশায় পরিণত করেছিল এবং দুনিয়ার জীবন তাদেরকে ধোঁকা দিয়েছিল। অতএব আজ আমি তাদেরকে ভুলে গেলাম যেভাবে তারা তাদের এই দিনের সাক্ষাতের কথা ভুলে গিয়েছিল এবং আমার আয়াতগুলো তারা অস্বীকার করতেছিল। নিশ্চয়ই আমি তাদের কাছে আল কোরআন পৌঁছে দিয়েছিলাম, আমার জ্ঞানের সাহায্যে আমি উহা বিস্তারিত বর্ণনা করে দিয়েছিলাম, যা পথনির্দেশ ও দয়া ওই জাতির জন্য যারা বিশ্বাস স্থাপন করে। অবশ্যই তারা আসমানি কিতাবের বাস্তবায়ন ছাড়া অন্য কিছু অপেক্ষা করে না। যেদিন উহার বাস্তবায়ন ঘটবে সেদিন তারা বলবে যারা ইতিপূর্বে উহা ভুলে গিয়েছিল, নিশ্চয়ই আমাদের রবের রাসূলগণ সত্য নিয়ে এসেছিলেন। আমাদের জন্য কোনো সুপারিশকারীরা আছে কি যারা আমাদের জন্য সুপারিশ করবে? অথবা আমাদেরকে দুনিয়ায় ফিরিয়ে আনা হবে, অতঃপর আমরা আমল করব উহার ব্যতিক্রম যা ইতিপূর্বে আমরা করতেছিলাম। অবশ্যই তারা নিজেদের ক্ষতি করল এবং তাদের সকল মিথ্যা রচনা হারিয়ে গেল। নিশ্চয়ই তোমাদের রব তিনি, যিনি 6 দিনে আকাশ পৃথিবী সৃষ্টি করেছেন, অতঃপর আরোহণ করেছেন সিংহাসনে, ঢেকে ফেলে রাত দিনকে এবং সে দ্রুত অনুসরণ করে, তাকে সূর্য চন্দ্র তারকারাজি সেবা করে আল্লাহর আদেশক্রমে। সাবধান, সমস্ত সৃষ্টির মালিক তিনি, আদেশের মালিক তিনি, মহিমাময় আল্লাহ জগৎসমূহের পালনকর্তা। তোমরা তোমাদের রবকে কাঁদো কাঁদো অবস্থায় চুপে চুপে ডাকো, নিশ্চয়ই তিনি সীমালঙ্ঘনকারীদেরকে ভালোবাসেন না। পৃথিবীকে সংস্কার করার পরে তোমরা উহার মধ্যে অশান্তি সৃষ্টি করো না। তোমরা ভয় এবং আশা নিয়ে আল্লাহকে ডাকো, নিশ্চয়ই আল্লাহর রহমত সৎকর্মপরায়ণদের নিকটবর্তী। তিনি সে যিনি বৃষ্টির পূর্বে সুসংবাদ দানকারী বাতাস প্রেরণ করেন। অবশেষে যখন ওই বাতাস ভারী মেঘ বহন করে, আমি তখন উহা চালিয়ে দেই শুষ্ক শহরের দিকে। অতঃপর উহাতে আমি বৃষ্টি বর্ষাই এবং উহার সাহায্যে সব ধরনের ফলমূল উৎপন্ন করি। এভাবেই আমি মৃতকে জীবিত করব, যাতে তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। উৎকৃষ্ট ভূমি তার রবের আদেশে পর্যাপ্ত পরিমাণ উৎপাদন বের করে দেয় এবং যে ভূমি নিকৃষ্ট, কঠিন পরিশ্রম ছাড়া সে কিছুই উৎপন্ন করে না। এভাবেই আমি আমার আয়াতগুলো বর্ণনা করে দিচ্ছি ওই জাতির জন্য যারা কৃতজ্ঞতা জ্ঞাপন করে। নিশ্চয়ই আমি নূহ আলাইহিস সালামকে তার জাতির নিকট প্রেরণ করেছিলাম। তিনি বললেন, হে আমার জাতি, তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহ ছাড়া তোমাদের কোনো ইলাহ নেই। আমি ভয় করছি তোমাদের উপরে বড় দিনের শাস্তির। নূহ আলাইহিস সালামের জাতির প্রধানরা বলল, নিশ্চয়ই আমরা তোমাকে স্পষ্ট ভুল পথের মধ্যে দেখতে পাচ্ছি।